আসসালামু আলাইকুম, আহসান বলছি নলডাঙ্গা আইটি সেন্টার থেকে। আজকের এই ভিডিওতে আমরা দেখব AMD Ryzen 7 এই কম্পিউটারে কিভাবে বায়োস সেটআপ করতে হয়। তো এটি হচ্ছে আমার ল্যাপটপ, আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে AMD Ryzen 7 এবং এখানে AMD রেডিয়নের গ্রাফিক্স ইনস্টল করা আছে। আর আমি যে উইন্ডোজ সেটআপ করব এই পেন ড্রাইভ থেকে, ঠিক আছে। এটি আমার উইন্ডোজ 10 এর একটি পেন ড্রাইভ, বুটেবল করা আছে। এবং এই ল্যাপটপে আমরা এখন দেখব ফার্স্ট বায়োস কিভাবে সেটআপ করতে হয় এবং তারপর আমরা বুট করব আমাদের পেন ড্রাইভ থেকে, ঠিক আছে। তাহলে এই কম্পিউটারে যদি আমরা বায়োসে প্রবেশ করতে যাই সেক্ষেত্রে এসকেপ কিটি প্রেস করতে হবে। এটি হচ্ছে এসকেপ কি। যদি এসকেপ কি আমরা প্রেস করি তাহলে আমরা স্টার্ট আপ মেনু পাবো, ঠিক আছে। আর যদি আমরা এখান থেকে F9 কিটি প্রেস করি, এটি হচ্ছে F9 কি, সেক্ষেত্রে হবে কি আমরা সরাসরি বুট মেনু পাবো। বুট মেনু থেকেও কিন্তু আমরা উইন্ডোজ সেটআপ করতে পারি। এছাড়াও আমরা যদি বায়োসে প্রবেশ করতে যাই তাহলে F10 কিটি আমরা প্রেস করব, তাহলে এই ল্যাপটপে আমরা বায়োসে যেতে পারবো, ঠিক আছে। আর এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় 60,000 টাকা, ঠিক আছে। আচ্ছা চলুন তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের ল্যাপটপটিকে অন করতে হবে এবং অন করার সাথে সাথে আমরা এসকেপ কিটি প্রেস করব, ঠিক আছে। তাহলে আমরা অন করলাম, এখন আমরা এসকেপ কিটি প্রেস করব। যদি এসকেপ কি প্রেস করি তাহলে আমরা স্টার্ট আপ মেনু পাচ্ছি। প্রথমে F1 হচ্ছে সিস্টেম ইনফরমেশন, F2 হচ্ছে সিস্টেম ডায়াগনস্টিক্স এবং F9 হচ্ছে বুট মেনু যেটা আমি বললাম, এবং F10 হচ্ছে বায়োস মেনু, ঠিক আছে, বা বায়োস সেটআপ, এবং F11 হচ্ছে সিস্টেম রিকভারি। আর এই অবস্থায় যদি আমরা এখন আমাদের কিবোর্ড থেকে এন্টার কিটি প্রেস করি তাহলে কন্টিনিউ স্টার্ট আপ হবে। তার মানে হচ্ছে পূর্বে আমাদের এই ল্যাপটপে যদি হার্ড ডিস্কে অথবা SSD-তে যদি উইন্ডোজ সেটআপ করা থাকে তাহলে সেখান থেকে রান হবে, ঠিক আছে ব্যাপারটা। তাহলে আমরা যেটি করবো এখন এই অবস্থায় কিবোর্ড থেকে F10 কিটি প্রেস করব, কারণ আমরা বায়োসে যাব। তাহলে আমরা প্রেস করি, F10 আমরা প্রেস করলাম। F10 কিটি প্রেস করার সাথে সাথে এই ধরনের একটি স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। এটি হলো বায়োসের স্ক্রিন। আমরা এখান থেকে নো করি আপাতত। উপরে বেশ কিছু ট্যাব আমরা পাচ্ছি, যেমন মেইন, সিকিউরিটি, কনফিগারেশন, এবার হচ্ছে বুট অপশনস এবং হলো এক্সিট। আমরা মেইন ট্যাবে আসি। মেইন ট্যাবে সিস্টেমের ডেট এবং টাইম আমরা পেয়ে থাকি। এটি ডেট টাইম আমাদের ঠিক করে নিতে হবে। যদি কখনো ব্যাটারি লো ভোল্টেজ হয় বা ডেট টাইম ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে ঠিক করে নিব, ঠিক আছে। অনুরূপভাবে ডেট এবং হচ্ছে আমাদের ল্যাপটপের নেম আমরা পাচ্ছি, এই যে প্রোডাক্ট নেম HP ল্যাপটপ 15S শর্ট হাইপেন EQ2XXX, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ওই প্রোডাক্ট নেম এবং সিস্টেম ফ্যামিলি হচ্ছে HP নোটবুক। আর এখানে যে প্রসেসর ইনস্টল করা আছে সেটা আমরা পাচ্ছি AMD Ryzen 7 5700U, ঠিক আছে, উইথ রেডিয়ন গ্রাফিক্স এবং প্রসেসরের স্পিড হচ্ছে 1800 মেগাহার্টজ এবং টোটাল মেমোরি ইনস্টল করা আছে 8GB। আচ্ছা তাহলে আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আমরা সিস্টেম লক পাবো। সিস্টেম লক চেঞ্জ করার দরকার নেই, এই অবস্থা থাকবে। আমরা সিকিউরিটি ট্যাবে আসবো, এখানে তেমন কিছু আমরা চেঞ্জ করব না। তবে উইন্ডোজ 11 যদি ইনস্টল করতে চাই তাহলে এখানে TPM ডিভাইস আমরা পাচ্ছি। TPM হলো ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল, অ্যাভেলেবল দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা এখানে এই যে স্টেটের এখান থেকে যদি ডিসেবল করা থাকে আপনাদের, এই যে এই অবস্থা ডিসেবল থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আবার এন্টার কিটি প্রেস করতে হবে, দেন এনেবল করে নিতে হবে। আর তেমন কিছু দরকার নেই, আমরা এখান থেকে বের হয়ে আসি। কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, চেঞ্জ করার দরকার নেই। এই ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনেবল রাখতে হবে। ফ্যান অলওয়েজ অন দরকার নেই, ডিসেবল থাক। অ্যাকশন কিস মোড এটি এনেবল থাকবে। এবার ব্যাটারি রিমেনিং টাইম এনেবল রাখতে পারেন, সমস্যা নেই, ডিসেবল থাকবে, ঠিক আছে। চাইলে আপনি এনেবল রাখতে পারেন। এবং কিবোর্ড ব্যাকলাইট টাইমিং, অর্থাৎ এই কিবোর্ডে যে ব্যাকলাইট টাইমিং আছে সেটি কতক্ষণ পর বন্ধ হয়ে যাবে অটোমেটিক, সেই ব্যাপারটি এখানে বলা হচ্ছে। তাহলে এই সেটিংসটা আমরা বায়োসে পাবো, ঠিক আছে। দেন আসতে থাক বুট অপশন, সেখান থেকে ওই যে পোস্ট হটকি দিলে 0 সেকেন্ড থাকবে, চেঞ্জ করার দরকার নেই। USB বুট খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এনেবল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু উইন্ডোজ সেটআপ করা যাবে না, ঠিক আছে। এনেবল রাখতে হবে। আপনাদের কম্পিউটারে যদি এই অবস্থায় ডিসেবল থাকে আপনি এন্টার কিটি প্রেস করে এনেবল করে নেবেন, ঠিক আছে। এভাবে এন্টার কি দেন এনেবল। আচ্ছা এবার এই নেটওয়ার্ক বুট আমাদের দরকার নেই, আমরা নেটওয়ার্ক থেকে বুট করাতে চাই না, ডিসেবল থাকবে। আর নেটওয়ার্ক বুট প্রোটোকল চাইলে আপনি এটি রাখতে পারেন, সমস্যা নেই। এবার হচ্ছে সিকিউর বুট অন রাখতে হবে। প্ল্যাটফর্ম কি এনরোলড রাখতে হবে। এবার ওএস ম্যানেজার এখানে আমরা ফ্লাশ পাচ্ছি,
ওই যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ পাবলিক ইউএসবি হার্ড ডিস্ক এবং ইউএসবি সিডি রোম আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে ওএস ম্যানেজার আপাতত থাকুক, সমস্যা নেই। এবং সর্বশেষে হচ্ছে এক্সিট আসলে আমরা এখানে সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট পাচ্ছি। তার মানে হলো যে সেটিংসগুলো করা হলো সেগুলো চেঞ্জ হবে প্লাস সেভ হয়ে এক্সিট হবে, ঠিক আছে। আর হলো ইগনোর চেঞ্জেস অ্যান্ড এক্সিট, তার মানে হলো যে সেটিংসগুলো করা হলো সেগুলো আমরা ইগনোর করতে চাচ্ছি, আমরা চাই না। আর লোড সেট আপ ডিফল্টস, তার মানে হলো আমরা যা কিছু চেঞ্জ করলাম এগুলো চেঞ্জ থাকবে না, অর্থাৎ কোম্পানি তৈরি করার সময় যে অবস্থা বায়োসটি ছিল ঠিক সেই অবস্থা থাকবে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু অনেক কিছু চেঞ্জ করলাম, সো আমরা এখন যেটি করব এই যে সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট, আমরা এন্টার কিটি প্রেস করব, তাহলে একটু কনফার্মেশন চেয়েই থাকে, আমরা এটি জানি। এখন আমরা ইএসএ রেখে এন্টার কিটি প্রেস করার সাথে সাথে আমরা প্রেস করব F9 কি। কেন? কারণ F9 দ্বারা আমরা উইন্ডোজ সেট আপ করবো, ঠিক আছে। তাহলে আমরা এন্টার কিটি প্রেস করি, এখন F9 কিটি আমরা প্রেস করব, ঠিক আছে। এই হচ্ছে F9 কি। আচ্ছা, তাহলে F9 কিটি প্রেস করার সাথে সাথে আমরা একটা মেনু পেয়ে যাচ্ছি, প্লিজ সিলেক্ট বুট ডিভাইস। ওকে, এখানে দেখুন ইউএসবি হার্ড ড্রাইভ আছে, ইউএফআই। এটি অবশ্যই যখন উইন্ডোজটি বুট করা হবে অবশ্যই ইউএফআইতে বুট করে নিতে হবে, অর্থাৎ ইউএফআইতে আমাদের পেন ড্রাইভটি বুটেবল করে নিতে হবে, ঠিক আছে। আর নিচে আমরা পাচ্ছি ওএস বুট ম্যানেজার ইউএফআই। এটি হচ্ছে পূর্বে যে উইন্ডোজ করা ছিল আমার হার্ড ডিস্কে বা এসএসডিতে, সেটি এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে ইউএসবি হার্ড ড্রাইভ এখানে রেখে যদি এন্টার কিটি প্রেস করি, তাহলে আমাদের এখন ওই পেন ড্রাইভ থেকে বুটিং প্রসেস শুরু হবে, অর্থাৎ উইন্ডোজ সেটআপ প্রসেসটি শুরু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কোনো কারণে যদি উইন্ডোজ সেটআপের সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে আমাদের যে পেন ড্রাইভটি বুট করা সেটি সঠিকভাবে বুট করা হয়নি, অর্থাৎ অনেক সময় অনেক আইএসও ফাইলের ভিতরে অনেক ফাইল মিসিং থাকে, সেটি দ্বারা যদি আমরা বুট করি বা যদি ফ্ল্যাশ ড্রাইভটি বুটেবল করি তাহলে সমস্যা হতে পারে, ঠিক আছে। যেহেতু এখনকার ল্যাপটপগুলোতে ডিভিডি রোম থাকে না, সো অবশ্যই সেটআপের মাধ্যম হিসেবে আমাদেরকে ফ্ল্যাশ ড্রাইভ বেছে নিতে হবে, ঠিক আছে। আর এই অবস্থা আপনি যদি এখন আবার F10 কিটি প্রেস করেন তাহলে বায়োসে যেতে পারবেন। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম ASP Ryzen 7 এই ল্যাপটপে কিভাবে বায়োস সেটআপ করে আমরা উইন্ডোজ সেটআপ করতে পারবো, তার বিস্তারিত প্রসেস আমি দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে। চ্যানেলে এই ধরনের ভালো ভালো ভিডিও দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।